ভারত সরকার মেয়েদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটি বিশেষ ধরনের প্রকল্প চালু করেছে, যেখানে মেয়েদের 21 বছর বয়স হলেই পেয়ে যাবেন 50 লক্ষ টাকার বেশি। মেয়েদের উচ্চশিক্ষা এবং বিবাহের কথা মাথায় রেখেই ভারত সরকার এই আকর্ষণীয় প্রকল্পটি চালু করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব 1. কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে, 2. কোথায় আবেদন করতে হবে, 3. এই প্রকল্পের বৈশিষ্ট্য কী কী, 4. এই প্রকল্পের সুবিধা কী কী, 5. কিভাবে 21 বছর বয়স হলেই মেয়েরা 50 লক্ষ টাকার বেশি পেয়ে যাবে। এই সমস্ত কিছু জানতে হলে আজকের ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই আমরা জানব এই প্রকল্পের বৈশিষ্ট্য কী কী। 1. যোগ্যতা। এই ধরনের অ্যাকাউন্ট মূলত 10 বছরের কম বয়সী মেয়েদের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডার হবে মেয়েটি এবং ডিপোজিটার হবে তার অভিভাবক বা পিতামাতা। 2. বিনিয়োগের পরিমাণ। এই অ্যাকাউন্টে অভিভাবকরা বছরে সর্বনিম্ন 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে। 3. সময়সীমা। এই প্রকল্পের ম্যাচুরিটি পিরিয়ড হলো 21 বছর, কিন্তু আপনাকে টাকা জমা করতে হবে 15 বছর। 21 বছর পর সুদ এবং আসল সহ সমস্ত টাকা মেয়েটির অ্যাকাউন্টে ফেরত দেওয়া হয়। এই ধরনের অ্যাকাউন্ট খুলতে কোথায় যোগাযোগ করতে হবে? সরকার স্বীকৃত যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে আপনারা এই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারেন। অ্যাকাউন্ট খোলার জন্য 1. মেয়ের জন্ম সার্টিফিকেট, 2. পিতামাতার বা গার্জিয়ানের পরিচয়পত্র, 3. পিতামাতা বা গার্জিয়ানের স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন, তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। এবার আমরা জানব কিভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে। সরকার স্বীকৃত যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন করতে হবে। একটি মেয়ের নামে একটি মাত্র অ্যাকাউন্ট খোলা যাবে, তবে কোনো গার্জিয়ান সর্বোচ্চ 2টি মেয়ের নামে 2টি অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি কোনো পিতামাতা যমজ সন্তান জন্মগ্রহণ করে সেক্ষেত্রে 2টির বেশি অ্যাকাউন্ট তিনি খুলতে পারবেন। এই ধরনের প্রকল্পে কত টাকা জমা করতে হবে? এই প্রকল্পে বছরে কমপক্ষে 250 টাকা এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা আপনি জমা করতে পারেন। টাকা আপনি ক্যাশ পেমেন্ট করতে পারেন, চেকে পেমেন্ট করতে পারেন বা অনলাইন ট্রান্সফার করতে পারেন। এই প্রকল্পে কেমন হারে সুদ পাওয়া যাবে? এই প্রকল্পে যথেষ্ট ভালো মানের সুদ পাওয়া যায়। বর্তমানে 8.2% হারে এই প্রকল্পে সুদ পাওয়া যাচ্ছে। তবে এই সুদের হার ফিক্সড নয়, তার কারণ ভারত সরকার এখন প্রতি 3 মাস অন্তর নতুন সুদের হার ঘোষণা করে। এখানে যে সুদ পাওয়া যায় সেটি চক্রবৃদ্ধি হারে ধরা হয়। অনেকের মনে একটি প্রশ্ন থাকে যে এই প্রকল্পে নমিনি রাখা যাবে কিনা। উত্তরে বলি, এই প্রকল্পে কোনো নমিনি রাখা যায় না। যদি কোনো মেয়ের দুর্ভাগ্যবশত মৃত্যু হয় তাহলে তার মৃত্যুর পর তার অ্যাকাউন্টে জমানো সমস্ত টাকা সুদসহ তার গার্জিয়ান বা পিতামাতাকে ফেরত দিয়ে দেওয়া হয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের মনে থাকে যে ম্যাচুরিটি হওয়ার আগে আমি কি এই স্কিম বন্ধ করতে পারবো? উত্তরে বলি, হ্যাঁ অবশ্যই পারবেন, তবে সেক্ষেত্রে কয়েকটি শর্ত আছে। 1. যদি কোনো কারণে ওই মেয়ের মৃত্যু হয়ে যায়। 2. যদি ওই মেয়েটি অন্য দেশের নাগরিক হয়ে যায়। 3. যদি সত্যিকার অর্থে আপনি স্কিমটি চালাতে অসমর্থ বা অপারগ হন, তাহলে সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টটি ওপেন করার 5 বছর পরে আপনি অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যত টাকা জমিয়েছেন সুদসহ পুরো টাকাই আপনি ফেরত পেয়ে যাবেন। এবার আমরা জানব কিভাবে এই স্কিম থেকে আপনি 50 লক্ষ টাকা পেতে পারেন। তবে তার আগে দ্রুত একবার দেখে নেব এই স্কিমের সুবিধা কী কী। 1. উচ্চ সুদের হার। বর্তমানে এই প্রকল্পে যথেষ্ট ভালো মানের সুদ পাওয়া যায়। বর্তমানে 8.2% হারে সুদ পাওয়া যাচ্ছে, যা অন্যান্য সঞ্চয় প্রকল্প থেকে অনেকটা বেশি। 2. একাধিক অ্যাকাউন্ট। একটি পরিবার এই প্রকল্পে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারে। সেক্ষেত্রে বাড়তি অর্থ সঞ্চয় করার একটি সুযোগ রয়েছে সেই পরিবারের হাতে। 3. অ্যাকাউন্ট ট্রান্সফার। এই প্রকল্পে একটি পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিস
একটি ব্যাংক থেকে অন্য ব্যাংক বা একটি পোস্ট অফিস থেকে অন্য ব্যাংকে আপনি আপনার অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারেন। এক্ষেত্রে কোনো চার্জ লাগে না। এতক্ষণের আলোচনায় আপনি নিশ্চয়ই ভাবছেন যে কোন স্কিমের কথা বলা হচ্ছে। আসলে এখানে সুকন্যা সমৃদ্ধি যোজনা স্কিম সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এই স্কিমের সবথেকে ভালো দিক হলো এই স্কিমে আপনি যত টাকা জমা করছেন এবং আপনার ম্যাচুরিটিতে আপনি যত টাকা পাবেন পুরোটাই ট্যাক্স ফ্রি। আসুন এবার আমরা জেনে নেব কিভাবে আপনি এই প্রকল্প থেকে 50 লক্ষ টাকা পেতে পারেন। ধরা যাক কোনো একজন ব্যক্তি তার মেয়ের নামে সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টে বছরে 1.5 লক্ষ টাকা করে জমানো শুরু করলেন এবং তিনি আগামী 15 বছর একই হারে জমাতে থাকলেন। যখন মেয়ের বয়স 21 বছর হবে তখন তার বিনিয়োগের পরিমাণ বেড়ে হবে 71,82,115 টাকা। এই টাকার মধ্যে আপনার নিজের জমানো হবে 22,50,000 টাকা। বাকি অংশ অর্থাৎ 49,32,115 টাকা আপনি সুদ হিসাবে পাবেন। ফলে মেয়েদের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে ইচ্ছুক অভিভাবকদের জন্য এটি একটি আকর্ষণীয় সঞ্চয় প্রকল্প। মিউচুয়াল ফান্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান তারা এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি ওই লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। আপনারা যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।